হাইকোর্টে ৩২,০০০ শিক্ষক নিয়োগ বাতিল মামলার অর্ডার কপিতে কী নির্দেশ দিল আদালত, এই ভিডিওতে আমরা একটু জেনে নেব। কলকাতা হাইকোর্ট ৩২,০০০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল মামলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২১শে আগস্ট। এই মামলার বর্তমান পরিস্থিতি, বিভিন্ন পক্ষের আইনজীবীদের যুক্তি এবং পরবর্তী পদক্ষেপগুলো নিয়ে আমরা এই ভিডিওতে একটু আলোচনা করব। এই মামলাটি ২০১৭ সালে নিযুক্ত ৩২,০০০ অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের সঙ্গে সম্পর্কিত, যাদের ২০১৪ সালের টেট পরীক্ষার ভিত্তিতে নিয়োগ করা হয়েছিল। মামলাটি কলকাতা হাইকোর্টের ১১ নম্বর কোর্টে শুনানি হয় এবং এর সাথে আরও ১০২টি আবেদন যুক্ত করা হয়েছে, যার মধ্যে অন্যতম হল প্রাথমিক শিক্ষা বোর্ড বনাম প্রিয়াঙ্কা নস্কর। আইনজীবীদের যুক্তি সম্পর্কে একটু আমরা জেনে নেব। ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে একাধিক আইনজীবী যুক্তি উপস্থাপন করেছেন। তাদের প্রধান যুক্তিগুলো কি? অনিন্দ লাহেরি, তার বক্তব্য কি? তিনি মনে করেন যে ২০১৪ সালের টেট এবং ২০১৭ সালের যে নিয়োগ প্রক্রিয়াকে আলাদা করার পক্ষে যুক্তি দেন। কি যুক্তি দেন না, তার মতে টেট পরীক্ষার যে দুর্নীতির অভিযোগ, তার সঙ্গে নিয়োগ প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই, এমনটা কিন্তু তিনি মনে করেন। তিনি আরও বলেন যে ওএমআর শিটের সমস্যাটি শুধুমাত্র ২০১৪ সালের টেটের সঙ্গে জড়িত, যা ২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়াকে প্রভাবিত করে না। জয়দীপ মজুমদার, তিনি কি বলেন না, তিনি মনে করেন যে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির কোনো প্রমাণ নেই এবং কিছু সংবাদ মাধ্যম অতিরঞ্জিত খবর পরিবেশন করছে। তিনি আরও উল্লেখ করেন যে জলপাইগুড়ি জেলার কোনো প্রার্থীকে অ্যাপটিটিউড টেস্ট বা সাক্ষাৎকারের জন্য ডাকা হয়নি। সিদ্ধার্থ ব্যানার্জি, ওনার মতে প্যারা টিচার এবং নতুন শিক্ষকদের প্রতিনিধিত্ব করে তিনি বলেন যে অ্যাপটিটিউড টেস্ট এবং সাক্ষাৎকারের শূন্য পেলেও প্যারা টিচারদের তাদের 10% যে সংরক্ষণের কারণে নিয়োগ পাবেন। চিত্তরঞ্জন চক্রবর্তী, তার মতে কি না, তিনি মনে করেন যে মক্কেলদের যে ৩২,০০০ জনের গ্রুপ থেকে আলাদা করার আবেদন জানান, কারণ তাদের একাডেমিক স্কোর ভালো এবং অ্যাপটিটিউড টেস্ট ও সাক্ষাৎকারে কম নম্বর পেলেও তারা নিয়োগ পাওয়ার যোগ্য। পরবর্তী শুনানি এবং এই মামলার ভবিষ্যৎ সম্পর্কে একটু জানব না। মামলার পরবর্তী শুনানি আপনারা জানেন যে ২১শে আগস্ট ২০২৫ দুপুর ২টোয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে অনুষ্ঠিত হবে। পরবর্তী শুনানিতে ক্ষতিগ্রস্ত চাকরি প্রার্থীদের আইনজীবীরা তাদের যুক্তি উপস্থাপন করবেন। এই শুনানির পরেই কিন্তু নিয়োগ প্রক্রিয়ার যে আসল অনিয়ম এবং সমস্যাগুলো কিন্তু স্পষ্ট হবে।